রায়পুরে একটা আলাদা ইয়ে। রিসর্টটা দেখে না, আমরা এই রুমটায় আছি। আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভীষণভাবে ইন্টারেস্টিং হতে চলেছে। তো ইন্টারেস্টিং কি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখতে হবে। বড় ভিডিও বলে কেউ স্কিপ করে যাবে না, প্রথমেই বলে দিচ্ছি, কারণ তোমাদেরকে আমি এমন একটা জায়গার সন্ধান দেবো যেখানে কিনা তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে সুন্দর মুহূর্ত কাটাতে পারবে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো হ্যাপি নিউ ইয়ার, মানে 2024-কে বাই বাই করে 2025-কে ওয়েলকাম জানাই। তো আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো সবার অফিস ছুটি মোটামুটি, তো সেই কারণে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি। আমার ভিডিওর মাধ্যমে তোমরা পুরো ভিডিও দেখতে পাবে যে আমরা কোথায় এসেছি, কিরকম এনজয় করছি। তো চলো, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, আর আমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। রিসর্টটা দেখে না, আমরা এই রুমটায় আছি, আমরা এই রুমটায়। জানি অনেকের মনে অনেক প্রশ্ন জেগেছে যে এরা কোথায় গেল, বাইকে করে কোথায় এসে পৌঁছালো, এত চারিদিকে গাছপালা, এত সুন্দর একটা রিসর্ট, এত রিসর্ট বলছে কোথায়, তাই না? অনেক কিছু প্রশ্ন জাগছে। জানি অনেকে থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো, কিন্তু থাম্বনেল টাইটেল দেখলে তো অল ডিটেলস পাবে না, তাই না? তার জন্য তোমাদেরকে আমি শেয়ার করতে হবে। এটা ছিল বাওয়ালি ফার্ম হাউস, যেটা কিনা রায়পুরে অবস্থিত। দেখেছো রিসর্টটা কতটা সুন্দর, আর কত সুন্দর চারিদিকটা সবুজে ঘেরা, ভীষণ সুন্দর। আর পরিবেশটা এতটাই সুন্দর যে মনে হচ্ছিল যেন ওখানেই থেকে যাই, এরকম একটা ব্যাপার। আর চলো তোমাদের সাথে হোম ট্যুরগুলো সেরেই ফেলি। তো আমরা নিয়েছিলাম 108 নম্বর রুমটা, যেটা কিনা একদম টপ ফ্লোরেই ছিল। আর এটা দু পার্টে মানে বিভক্ত ছিল, এই পাশটা আর ওই পাশটা। ও পাশটাও তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমরা যেই রুমটাই ছিলাম সেটার ডিটেলসটা সেরেই ফেলি। এটা ছিল আমাদের রুম, আর রুমটা ছিল যথেষ্ট পরিমাণে বড়, আর ডাবল বেড ছিল, কি সুন্দর দুটো সোফা ছিল, তারপরে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা টেবিল রাখা ছিল, তারপর একটা ড্রেসিং টেবিল ছিল, সাথে একটা ওয়ার্ড্রপ। খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, সব কিছুই তো জানতে হবে যে এই রুমটার কস্ট কত ছিল, আর আমরা কারা কারা ঘুরতে এসেছি, সব কিছুই তোমাদের জানতে হবে। তার জন্য কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না। বেডটা দেখো, তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি কি সুন্দর। আর এখানে আমি আর আমার বান্ধবী তানিয়া দুজন মিলে মিরর দেখতে পেয়ে একটু ক্যাট মেরে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমরা অনেক বন্ধু বান্ধব মিলে এসেছিলাম, টোটাল 9 জন, আর অনেক মজা করেছি গাইজ। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে যে কি মজা করেছি। আর পিছন থেকে আমার বড়মশাই এসেছিল হোম ট্যুর দেওয়ার সময়, তাই জন্য স্টপ করে দিলাম। তারপরে দেখো দেখাচ্ছিলাম ওয়ার্ড্রপটা কত সুন্দর রাখার জায়গা আছে, আর সাথে আমরা কোল্ড ড্রিঙ্কস, চিপস সব কিছু নিয়ে এসেছি, সেগুলোও ঢুকিয়ে ফেলেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। আর তারপরে দেখো এখানে কি সুন্দর, যেরকম আর কি হোটেল বা রিসর্টে থাকে, যে ব্ল্যাঙ্কেট, সাথে টাওয়াল, সব কিছুই কিন্তু এনাদের ব্যবস্থা ছিল। আর হ্যাঁ, বলেই ফেলি যে এই রুমটার কস্ট কত ছিল। এই রুমটার কস্ট ছিল 3000। তো 3000 টাকায় যতজন ইচ্ছাই থাকতে পারো, যতজন ইচ্ছা বলাটা ভুল, মোটামুটি এখানে 12 জন মতো অ্যালাউ আছে। আর যদি এর চেয়েও বেশি হয় তখন ওদের সাথে কথা বলে আরও একটা রুম নিতে হবে। তো ভীষণ ভালো লেগেছে। 3000 টাকায় 12 জনের রুম হিসেবে যথেষ্টই সুন্দর আর যথেষ্ট ভালো রিসর্ট। আর সাথে সাথে বাথরুমটাও ছিল ভীষণ পরিমাণে নিট অ্যান্ড ক্লিন। আর কি সুন্দর একটা মিরর ছিল, সাথে বাথটব আর গিজার। যারা শীতকালে আসবে তাদের জন্য কিন্তু গরম জলেরও ব্যবস্থা আছে। আমরা যেহেতু 1 জানুয়ারির দিন গেছিলাম, তো তখন যথেষ্ট ঠান্ডা ছিল, তো গিজারটা আমাদের ইউজ হয়েছিল। এটা ছিল আমাদের হোম ট্যুর। তো এবার দেখো এই চারিপাশটা, মানে টপ ফ্লোরের আদার্স রুম, পাশে আরেকটা রুম ছিল, উপর থেকে যেন চারিপাশটা আরো বেশি সুন্দর লাগছিল। মন চাইছিল না যে বাড়ি আসি, এত সুন্দর পরিবেশে থেকে চাইতে কার না মন চায় বলো তো। আর এই বাওয়ালি ফার্ম হাউসের চেকিং টাইম ছিল সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তো এটা সবার ক্ষেত্রেই একই, মানে আমাদের ক্ষেত্রে নয়। তো এখানে যারা আসবে ভাবছো, তো সকালের টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তো
যাই হোক, এটা হলো টাইমিং। তো আমি আর আমার বান্ধবী ঢিংচাক ঢিংচাক করতে করতে দেখো চলে যাবো এবার ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। 1 ঘন্টা লেটে ঢুকেছি এমনিতেই, আর বাঙালির টাইম যা মানে টাইম ধরবো তার চেয়ে 1 ঘন্টা লেট হবে বই, আগে হবে না, এরকম একটা ব্যাপার। আর এটা ছিল আমাদের সিটিং এরিয়াটা, যেখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই করেছিলাম। এখানে কিন্তু ভেজ ননভেজ সব কিছুরই ব্যবস্থা ছিল। তো মিলগুলোর প্রাইস সম্বন্ধে তোমাদেরকে শেয়ার করে দিই। প্রথমেই যেটা ছিল ভেজ মিল, যেটার মধ্যে পনির ইনক্লুড, সেটা ছিল 600, আর যেটা চিকেনের মিল ছিল সেটা ছিল 650 রুপিস। আর যেটা আমরা নিয়েছিলাম সেটা হলো মাটন মিল, যেটা কিনা ছিল 700। আর এই মিলের মধ্যে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট, একটা স্ন্যাক্স ছিল, দেন দুপুরের লাঞ্চ, আর সন্ধ্যাবেলা টি টাইম। আর টি টাইম কিন্তু তোমরা কফি বা টি যে কোনো একটা চুজ করতেই পারো তোমাদের পছন্দ মতো। তো যেহেতু অনেকটা বেলা হয়েছিল, খুব খিদে পাচ্ছিল, বসে থাকতে একদম ভালো লাগছিল না, তাই ফটো ভিডিও তুলে মানে মনটাকে শান্ত করা হচ্ছিল। তো তারপরেই চলে এসেছিল আমাদের ব্রেকফাস্ট। কি কি ছিল দেখে নাও। প্রথমেই ছিল যেটা লুচি আর ছোলে বাটুরে টাইপের ছিল, আর সাথে ছিল মোয়া। ভীষণ ভালো, মানে কোয়ান্টিটিও যেমন ইচ্ছা, মানে তোমরা যতগুলো ইচ্ছা লুচি খেতে পারো। আর মোয়ার কোয়ান্টিটি একটা করেই ছিল পার পার্সন। আর হ্যাঁ, এই প্রাইসটা কিন্তু পার পার্সন হিসেবে 700 করেই আমরা পে করেছিলাম। মানে যেই প্রাইসটাই হোক না কেন, এটা পার পার্সন, নো কাপল। দেন ব্রেকফাস্ট করেই আমরা চলে গেছিলাম ক্যাথ মেরে ফটো ভিডিও রিল সব কিছু করার জন্য। আরে দেখেছো, আমার বরমাশাই আমার ছবি তুলে দিচ্ছিল। আমার ছবি উনি তুলে দেবেন না, এটা কি কখনো হয়? আর ছবিগুলো কিন্তু খুব খুব সুন্দর তুলেছে। তখনই কিন্তু আমরা মন ভরে ফটো ভিডিওস গুলো করে নিচ্ছিলাম, কারণ এরপরেই শুরু হবে নাচন কোদন। তখন আর ওই সব মেকআপ শেকআপ ঘেটে গেলে তো আর সুন্দর সুন্দর ছবি উঠবে না গাইস, তাই জন্য ক্যামেরায় সুন্দর সুন্দর ছবিগুলো তুলেই ফেলছিলাম। তারপরে আমরা রুমে যেতেই পেয়ে গেছিলাম স্ন্যাক্স আইটেম। স্ন্যাক্স আইটেমে ছিল চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই সাথে সস। দেন স্ন্যাক্স আইটেম খাওয়ার পরেই আমাদের শুরু হয়ে গেছিল সেই লেভেলের নাচ। উফ, দেখতে থাকো গাইস, গানের সাথে সাথে কিরকম সব নাচ করছে। এবার বল করবি না, বল এবার করবি না। शादी करूंगी, शादी करूंगी। प्यारे लाल, प्यारे लाल रे। नेशा লেগেছে, নেশা
রুমের মধ্যে অনেক নাচানাচি দাপাদাপি সবকিছু তো তোমরা দেখতেই পেলে। আমরা সবাই মিলে কতটা এনজয় করলাম। তারপরেই চলে এসেছিলাম পুলে, আর পুলে ড্রেস পরে সবাই চলে এসেছিলাম, কারণ জলে নেমে এবার ফান হবে গাইস, সেটাও তোমরা দেখতে পাবে। কতটা এনজয় করলাম আমরা পুলের মধ্যে, তো একে একে সব দেখবে, কন্টিনিউ করো। আমাদের এখন পুলের স্নান করা হয়ে গেছে, খেতে যাচ্ছি। আর এরকম ভূতের মতো দেখতে লাগছে, কেউ কিছু ভেবো না, স্নান করে উঠেছি তাই জন্য এরকম ভূতের মতো দেখতে লাগছে। এরকমই আমরা, হ্যাঁ এরকমই আমরা বলছি, এরকমই না গো, চোখে ওই আইলাইনার পরেছিলাম তো আইলাইনার গুলো ঘেটে গেছে স্নান করছিলাম।
বসে পড়। মেঘা বস, মেঘা আমার একটা কর। এখানে খাওয়া রেডি হচ্ছে। বাংলার 5 কেন মেঘা তোমার মুখটা? হ্যাঁ ভালো লাগছে না? কি হয়েছে? কথা বলি খাওয়ার চাই ভাই আর খেতে পারছি না। গাইজ আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, দেখো পাট পুরো পরিষ্কার, কিন্তু কিছু কিছু থেকে গেছে আর খেতে পাচ্ছি না। একই অবেলা হয়ে গেছে অলরেডি, এখন 5টা বাজতে যায়। এতক্ষণ সুইমিং পুলে লাফালাফি করেছি, ব্যাস আর শরীরে এনার্জি দিচ্ছে না। তো তোমাদের সাথে ব্লগটা পুরোটাই শেয়ার করে দিয়েছি অলরেডি, এটা হলো লাস্ট স্টেপ। তো দেখবে, পুরো ব্লগটাই দেখবে, কেউ স্কিপ করো না প্লিজ। তোমরা তো দেখতেই পেলে সুইমিং পুলে কতটা এনজয় করেছি আমরা সবাই মিলে। প্রায় 2 ঘন্টা কাটিয়েছি, তারপর এই 5টার সময় খেতে এসেছি। আর খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েই গেছে, তোমাদেরকে দেখিয়েই দিলাম। খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরই ভাবলাম যে তোমাদের সাথে এই সিটিং এরিয়ার চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। তো যে সমস্ত রুমগুলো ওই পাশে তোমরা দেখতে পেলে, ওটাই ছিল তোমার আরও কম প্রাইসেই পেয়ে যাবে, মানে যারা ওই রুমগুলো বুক করতে চাও তো এসে দেখে যেতে পারো। আর যে সমস্ত রুমগুলো তোমরা দেখলে ওই পাশে, ওই রুমগুলোর প্রাইস কিন্তু অতটাও বেশি না, যথেষ্ট রিজনেবল প্রাইস। আমরা জিজ্ঞেস করেছিলাম 1500 থেকে 2000-3000-এর মধ্যেই আছে। তো আমাদের রুমটা একটু বেশি কস্ট, একটু সৌন্দর্য বেশি, তাই জন্য আমাদের এই রুমটা পছন্দ হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে দেখি ওনারা কোথায় খুঁজে পাচ্ছি না, তারপরে এই রিসর্টের মধ্যেই যে পার্ক ইনক্লুড ছিল, মানে এটার মধ্যে ছোট বাচ্চাদের একটা পার্ক আছে। তো যতই আমরা বড় হয়ে যাই না কেন, আমাদের মেন্টালিটি এখনও বাচ্চাদেরই মতো, তাই দোলনা দেখলে বা স্লিপ দেখলে আমাদেরও সেরকমভাবেই চড়তে ইচ্ছা করে। তো এই ধীরে ছেলেগুলোও চলে এসেছিলো আমাদেরকে না নিয়ে এসে, আমি আর আমার বান্ধবী ঘুরতে ঘুরতে এসে দেখি এনারা দোলনা চড়ছে। তারপরেই আমরা বললাম তোরা চললে হবে, আমরাও চড়বো, তোরা ভিডিও কর। তো আমি আর আমার বান্ধবী দোলনা চড়তে শুরু করে দিলাম। আর ভীষণ ভালো লাগলো, রিসর্টটার মধ্যে কি সুন্দর ছোট্ট একটা পার্ক, যার মধ্যে দোলনা, স্লিপ, ঢেউ কুচকুচ সব কিছু আছে। আর এই কিডস জোনে আসার আগেই তোমাদেরকে তো দেখালাম যে কি সুন্দর প্লেগ্রাউন্ড আছে, যেখানে কিনা তোমরা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন বিভিন্ন প্রকারের খেলা তোমরা এখানে খেলতে পারবে। কোনো রকম রেস্ট্রিকশান নেই যে এখানে এটা করা যাবে না, ওটা করা যাবে না। ওনাদের ব্যবহার ভীষণভাবে ভালো লেগেছে আমাদের। দেখো একটা জায়গায় যে যাব, সেখানে মানুষজনের ব্যবহার বা যেখানে রয়েছি তাদের বিহেভিয়ারটাও একটা মানে বড় ব্যাপার, মানে সেটা ভালো হওয়াটা সমস্ত জায়গায় তো আর সব কিছু ভালো হয় না। তো এখানে এসে সত্যিই মনে হয়েছে যে না, টাকা খরচা হয়েছে হোক, কিন্তু ব্যবহারটা মানুষের মেন, সেটা আমরা পেয়েছি, যেই কারণে ভীষণভাবে ভালো লেগেছে। তাই মানে আমাদের যেটা মনে হয়েছে যে আবারও এখানে আসবো, এখানে এসে টাইম কাটাবো সব বন্ধুরা মিলে। তো তারপরে আমি দেখো একা একা দোলনা চড়ছিলাম, খুব ভালো লাগছিল। যতই বড় হই না কেন, মনটা শুধু এখনও বাচ্চাদের মতোই, ছোটদের জিনিস দেখলে টানাটানি করতে আর চড়তে ইচ্ছা করেই। তো
তারপরে উঠে গেছিলাম স্লিপ চড়তে। আর আমি যেহেতু জিন্সের প্যান্ট পরেছিলাম না, আমার জিন্সটা আটকে যাচ্ছিল স্লিপের মধ্যে, তাই জন্য ঘষে ঘষে নামতে হচ্ছিল আর কি। আর ভাবছো তো আমরা 4 জন এখানে রয়েছি, আর বাকিরা কোথায়? বাকিরা লাঞ্চ করে পুরো টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড আমরাও ছিলাম, তবে ওরা বললো যে আমরা রুমে গিয়ে রেস্ট নিই, তোরা আয়। তাই জন্য আমরা 4 জন মিলে এখানে সব কিছু চড়ছিলাম, খুব মজা করছিলাম। এসছি ঘুরতে, রেস্ট নিলে তো হয়েই গেল, বাড়িতে থাকলে তো আমরা সবাই রেস্টই নিই। তো ঘুরতে যেহেতু গেছি, সব কিছু একটু সুন্দরভাবে উপভোগ না করলে হয় বলো? দেন দেখো সব কিছু চড়ার পর দেখছি অন্ধকার হয়ে এসছে, মানে সন্ধে হয়ে গেছে। আর পুলটা কি সুন্দর লাইটিং, খুব সুন্দর লাগছিল। জলটা কেন কাদা কাদা মনে হচ্ছে না? আমরা এত সুন্দর কাদা হয়ে গেছে, মোটা জল হয়ে গেছে। পিছনে ঘুরে গেছে যাতে আমাদের ক্যামেরায় উঠছে, ওই কারণে। তারপর দেখলে রাতের অন্ধকারে পুলটা কি সুন্দর লাগছিল, সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, লাইটিং, উফ অপূর্ব লাগছিল। তারপরেই চলে এলাম আমরা কফি খেতে। তো কফি খাওয়ার পরই বাড়ি যেতে হবে, টাইম হয়ে গেছে অলরেডি, তখন 7টা বাজে। তো যেহেতু 6টা অবধি টাইম ছিল, তো ওনারা কিছু বলেননি মানে চেক আউটের জন্য, তো আমরা নিজেরাই টাইম হয়ে গেছে বেরিয়ে পড়ছিলাম। তো এবার আমরা রুমে যাচ্ছি। দেখো সবাইকে গুড নাইট। সবাইকে টাটা বাই বাই করে আমরা চললাম রুমের দিকে, কারণ ব্যাগপত্র সব নিতে হবে আর রুম লক করে ওনাদেরকে চাবি দিয়ে দিতে হবে। আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়েছে জানি, তবে লেন্দি হয়েছে বলে কেউ স্কিপ করে দেখো না প্লিজ। তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তোমাদের অনেক সুবিধা হবে, কারণ আমি পুরো রিসর্টটার ডিটেলসই ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তো সবাইকে টাটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যেহেতু 1 জানুয়ারি ছিল, সেহেতু আমার মহারাজা আমাকে রোজ চকলেট আর একটা গ্রিটিংস কার্ডও দিয়েছিল। গ্রিটিংস কার্ডটার ক্লিপ নিতে আমি ভুলেই গেছি। টাটা।